ধুয়ে মুছে ঢেলে সাজানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার তৈরি করা এই মঞ্চ এবার সেজেছে খোদ শেখ হাসিনার বিচারের উদ্দেশ্যেই। যে মঞ্চে বিচারের নামে হয়েছিল প্রহসন, সে মঞ্চে এবার আসামি হয়ে ফিরতে হচ্ছে স্বৈরাচার হাসিনাকে। তবে সোমবার থেকে বাংলাদেশে জুলাই আগস্ট অবিচারের বিচার শুরু হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই। এর আগে হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে সোমবার সশরীরে হাজির করবে বাংলাদেশ পুলিশ। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের ১০ জন সাবেক মন্ত্রী, বাকি ৪ জনের ২ জন ছিলেন হাসিনার উপদেষ্টা, অন্য ২ জনের একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আরেকজন সাবেক সচিব। গত ২৭ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ১৮ নভেম্বর একটি খুনের মামলায় হাসিনা সহ ৪৬ জনকে ১৮ নভেম্বর সোমবার তার সামনে হাজির করার নির্দেশ দেন। বাংলাদেশ পুলিশ তাদের হেফাজতে থাকা ১৪ জনকে সোমবার ট্রাইব্যুনালের সামনে পেশ করবে। তারা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, রাশেদ খান মেনন, ফারুক খান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ। ছাত্র জনতার আন্দোলন ঘিরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব নৃশংস কাণ্ড ঘটেছে, সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলেই জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, গত ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত কাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা, যার আদেশ দিয়েছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকেই বিচার আওতায় আনা হবে। অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে। আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদেরকেও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর করা হয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দিন পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড নয়, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের সময়ে গুম খুনের ঘটনার বিষয়ে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিগত সরকারের সময় ১৬০০ গুমের তথ্য পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। তাদের ধারণা এই সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে। অধ্যাপক ইউনুস বলেন, কমিশনের কাছে গুমের অভিযোগ করতে অনেকেই ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। তিনি বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, এই গুম খুনে যারা অভিযুক্ত তারা যতই শক্তিশালী হোক বা যেই বাহিনীর হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, কেবল দেশে নয়, গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে সরকার।